এই যে আব্দুল কাদের জিলানীর কথা বলি, খালিখন বড় পীর এই যে জিকির করেন, আসলে বেচারার আসল খবর আপনারা জানেন? ছোট্ট বয়সে হাফেজে কোরআন হয়েছে, হাফেজে হাদিস হয়েছে। কোন ঐতিহাসিকরা লেখে 18 বছর বয়সে তৎকালীন পৃথিবীর সব থেকে ইসলামী বড় বিদ্যাপীঠ বাগদাদের মাদ্রাসায় নিজামিয়াতে মা পড়ানোর জন্য পাঠাচ্ছে। কত বছর বয়স? কোন বক্তব্য আছে 18, কোন বক্তব্য আছে আরো কম। এই বয়সে তিনি যাবেন, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ হওয়া কিন্তু চারটাখানি কথা নয়। তারপরে মা যাওয়ার সময় দেখেন ছেলেরে বলে কি, বাবা আব্দুল কাদের, মায়ের পক্ষ থেকে 2টা সবক নিয়ে যাও। মায়ের পক্ষ থেকে 2টা সবক। বাবা মিথ্যা কথা কখনো বলবে না, আর বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহ তাআলাকে কখনো ভুলবে না। কয়টা সবক দিছে মা? মাত্র 2টা সবক। সন্তানকে যাওয়ার সময় এই কোটের মতো একটা দিছে, এই বগলের নিচে ছিঁড়ে ওর মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ঢুকায় দিছে। তখন তোর দুনে ব্যাংক ছিল না, বিকাশ আর নগদ ছিল না। আচ্ছা টাকা পয়সা লাগলে পাবে কই? ব্যাংক থাকলে না ব্যাংকের থেকে নেবে। মা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে 2 পাশে। গেছে একটা কাফেলার সাথে। এখন ছোট মানুষ তো, মাশাআল্লাহ সুন্নতি ড্রেস দেখলে ভালো লাগে, একটা ইনোসেন্ট চেহারা। ডাকাতেরা সবার থেকে ডাকাতি করছে। এই বালককে দেখে একজন একটু দুষ্টুমি করে, ডাকাতের মধ্যেও দুষ্টুমির ভাব জাগছে। বালককে দেখে দুষ্টুমি করে বলতেছে, তোমার কাছে কিছু আছে নাকি? মা কি বলছিল? আরে কথা কয় না, মা কি বলছিল? মিথ্যা কথা বলা যাবে না। বালক বললো, হ্যাঁ আছে তো। কি আছে তোমার কাছে? বললো, আমার কাছে আছে কিছু স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা শুনলে কি আর ডাকাতের মেজাজ ঠিক আছে? ওরে বাপরে, বলে কি স্বর্ণ মুদ্রা! এখন খোঁজে, এখানে খোঁজে, ওখানে খোঁজে, গাট্টি মুস্কা এইটা সেইটা, কিচ্ছু নাই। ডাকাতের মেজাজ গরম হয়েছে। বেটা ডাকাতের সাথে 2 নম্বরই মিথ্যা কথা। আব্দুল কাদের একটু রাগ হয়েছে। আমি বলছি না আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা বলো না কোথায়? ডাকাতের সর্দারে ডেকে নিয়ে আসছে। দেখেন ছোট্ট মানুষ, দেখতে তো ভালোই হুজুর মনে হয়, দেখছেন কত বড় সাহস, বুকের পাটা, ডাকাতের সামনে মিথ্যা কথা বলো। ডাকাত সর্দার জিজ্ঞেস করছে, তুমি মিথ্যা বললে কেন? বলছে, আমি মিথ্যাকে ঘৃণা করি, আমি মিথ্যা বলি। তোমার স্বর্ণ মুদ্রা কই? বাইর করে দেখিস। ডাকাতের সর্দার অবাক হয়ে বললো, আরে ডাকাত দেখলে মানুষ তার সম্পদ লুকায়, গোপন করে, আর তুমি মিয়া বলে দিলে কেন? আব্দুল কাদের উল্টে জিজ্ঞেস করছে, তুমি জিজ্ঞেস করলা কেন? বলে, আমরা তো এমনি জিজ্ঞেস করছি, তুমি না বললে পারতে। বলে, না, আমার মা আসার সময় আমাকে 2টি সবক দিয়েছেন। প্রথমটি বলেছেন, মিথ্যা বলা যাবে। ডাকাতের সর্দার বলছে, আরে এতগুলো স্বর্ণ মুদ্রা, এখন তো আমরা এগুলো নিয়ে যাব। তো তোমার মা তোমাকে বলেছে, মা তো আর এখানে নাই, তুমি একটু মিথ্যা বললেই না কি হইতো? মা তো আর দেখতো না। আব্দুল কাদের বলছে, শোনো, আমার মা এই জায়গায় নাই, আমি জানি। আমি মিথ্যা যদি বলি আমার মা জানবে না, মা দেখবে না, তাও আমি জানি। কিন্তু আমার মায়ের যিনি রব, আল্লাহ তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। আমি মিথ্যা, আমার মায়ের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি নজর তো ফাঁকি দিতে পারবো না। আমার মা ওসিয়াত করেছেন, মায়ের ওসিয়াত শিরোধার্য, আমি এটা যতদিন বেঁচে আছি মানব। এই জন্য তোমরা জিজ্ঞেস করেছো বলি আমি সত্য কথা বলেছি, মিথ্যা কখনো আমি বলি না, বলবো না। আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ডাকাতের সর্দারের দিলের মধ্যে পরিবর্তন হলো, রক্তের ভিতরে শিহরণ জাগলো। এতটুকু একটা বাচ্চা, বালক ছেলে, মা নিষেধ করেছেন, মিথ্যা না বলার সবক মা দিয়েছেন। এই বাচ্চাটা মায়ের সেই সবক পালন করেছে। ডাকাতের মধ্যে ভাবের উদয় হলো। এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। এই জন্য বলি, ও আমার কিশোরগঞ্জের ভাইরা, আমার নিজেকে আমি নসিহত করি, আপনাদেরকে করি,
পর্দার আড়ালের মা এবং বোনদেরকে বলি, সবাইকে বলি, এই দুনিয়ায় যত গুনাহ যত পাপ আমরা করি, সব গুনাহ সব পাপ মিথ্যা থেকে শুরু হয়। কোন জায়গা থেকে শুরু হয়? সব পাপ সব গুনাহ মিথ্যা থেকে শুরু হয়।